সুখবর সুখবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভূমিধর বিজয় বিজয়। একটা বিশ্ববিদ্যালয়ের ভোট 2 দিন 2 রাত লাগলো গুনতে। কে এত গোনা লাগবে? খেরা যতই গুনবো ততই তোরা ফেল করবো। এই কতক্ষণ রেখা ওই দিক মুটি বিজয় হতে একে না ঠেকানোর জন্য কত গুনলো মানা পারছু তাও ইনকে হবি করলে এর খেলে বাপ বেটা বাড়িতে আছে, ওরা আছে কলেজও, ভোটও দেবের ইনকা হবি। মোদি তুই সাবধান, বুদ্ধি দেবো না, তোর বাটাম ফাটাবো এইবার। তুই মনে করি না দাঁড়িয়ে আছিস দেখে তুই মুন্সি হচ্ছু? দেখাই যাচ্ছে সারা দেশ বিজয়ের পাল্লা উঠে গেছে। মুটি বিজয়, তুই আবার এতক্ষণ গুনলু কে? সারা দেশের ভোট গুনতে 5 মিনিট। 2008 সালে ভোট গোনা লাগেনি, খালি হাসি চার নাম ঘোষণা দিয়েছে। ওগুলা ভোট আরদান করবে যাইস না। এইবার বিজয় হয়ে গেছে। ওরে সব বোনা, আল্লাহ কবুল কর ধরে কোন আমিন আমিন। কি জীবন শান্তি হয়ে গেল রে। আমরা তো এমন এক কাজ্জাবের সময় জন্ম নিয়েছি, নবী দেখলাম না, সাহাবাদেরকে দেখতে পেলাম না, বড় ধরনের কোন মুজাদ্দিদ আমাদের চোখে পড়ল না। আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো সেই রব, ফেরাউনের আক্রমণ থেকে মূসা আলাইহিস সালাম তার 12,000 সাথীকে সহ লোহিত সাগরের ভেতর দেয়া 12টা রাস্তা করে দিয়ে আপনি তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন ফেরাউনের আক্রমণ থেকে। আপনি তো সেই রব্বুল আলামিন, আপনি তো সেই রব, নমরুদের রক্তচক্ষু থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন অগ্নিকুণ্ডে বসে রেখে নিখুঁত ভাবে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। আয় আল্লাহ, আপনি তো সেই রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের রাত্রিতে আবু বকরকে সহ জমিন থেকে 5,500 ফিট উঁচু জাবালে সুর পাহাড়ের গুহায় মাকড়াসার জাল দিয়া আপনি তাদেরকে সাহায্য করেছিলেন। আল্লাহ আল্লাহ গো, দয়া করে রহম করে ওই কুদরত দিয়া বাংলাদেশে আপনি কোরআনকে বিজয় করে দেন। আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখনো যারা যারা মুখ খোলেননি, ভাগ্য কোনো ভালো নয়। এটা কার জিকির হচ্ছে? এই জিকিরের ভিডিও কিয়ামতের দিন আল্লাহ দেখাবি। যারা একের মুখ লড়াননি, খোলেননি, হাও করেননি, মনে মনে করছেন, এরকম ভিডিও দেখাবি কিয়ামতের দিন। আল্লাহ কবিকে যুক্তিবাদী আমার নামের জিকির করবার বললো, তুই মুখ খুলিস দিকে, তখন নিয়ে করবি আল্লাহর সাথে। হ্যাঁ, কত তখন আল্লাহ এই গণিপুরের এই মাটিক বলবি, এই ভিডিও অডিও দেখাতো। তখন ভিডিও দেখা যায় আপনি যেখানে যে অবস্থায়, মাথার টুপিয়া থাক আর রুমাল থাক আর গামছা থাক, এই অবস্থায় দেখাবে আল্লাহ, এর তোর মুখ লড়িছে গো, এই কথা কর। আর এই জেকের কি আল্লাহ ছাড়া অন্য কারো নামের জেকের হচ্ছে? আপনাদের এই জেকের সম্পর্কে ধারণা নাই। আল্লাহ রাসূল বলছেন, যখন জমিনে একদল মানুষ ঐক্যবদ্ধ হয়ে
ইজতেমাই ভাবে আল্লাহর তৌহিদের কালেমার জিকির করে, আরশে আযমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে, তখন আল্লাহু আকবার। এই খুঁটি যখন কাঁপে, আল্লাহ তখন বলে, খুঁটি কাঁপো কেন? বলে, আল্লাহ ওই যে গুনিপুর করিমিয়া হাফিজা মাদ্রাসার ময়দানে অনেকগুলি লোক তারা বসে জিকির করছে, তাদের যতক্ষণ গুনাহ আপনি মাফ না করবেন ততক্ষণ আমি খুঁটি থামতে রাজি নই। সবাই বললেন না কে মারহাবা? এই মারহাবা কোন খুঁটি দিলেন? যখন আল্লাহু আকবার। কে ভাই এরকম হয় কে ভাই? তাহলে কি হলো? এই বক্স গুলার সিস্টেম চালু করছে কে জানেন? এই যাত্রার পার্টিরা। তোমাকে হরণ আছে, হরণের সাউন্ড দিবে, এই বক্সটা মানে কি কতকগুলো আবার এই দুই কানির দেয়, মানে ড্যান্স হবে এটি। এরাই ডাক শ্বাস করলো, মাইকের সাউন্ড হবে ফাটা ফেলে, তোমার কথা ঠিক কিনা? শোনেন, ওই খুঁটি বলবে, আল্লাহ ওদের গুনাহ মাফ করেন, তাহলে থামবো আমি। আল্লাহু আকবার। তাহলে আপনি এখানে জিকির করতেছেন কার? তৌহিদের কালেমা। আর আরশের খুঁটি আপনার আমার জন্য আবেদন করতেছে কার কাছে? আল্লাহর আরশের খুঁটি খুব দূরত্ব? হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে যদি মন্ত্রীরা যদি বলে যে আদমদিগের উমুক লোক আপনার খুব ভালোবাসে পারে, আপনার ওরানা বাড়ির কাছে রাস্তা নাই, রাস্তাটা না বরাদ্দ দিবেন, তাহলে মন্ত্রীর কথা ওই সরকার শুনতে বাধ্য। এই কথা কন। এমন কোন ইবাদত নাই যে সেটা করলে আরশের খুঁটি আবেদন করবে আপনার পক্ষ নিয়ে আল্লাহর কাছে। এমন কোন ইবাদত নাই। 40 লক্ষ টাকার কুরবানি করলেও আপনার ওই আরশের খুঁটি কাঁপানের মরদ নাই। কোনো টাকা লাগিচ্ছে না, খালি বসে থেকে মোহব্বত নিয়ে জবান খুলে আল্লাহর জিকির করবেন, সাথে সাথে দরখাস্ত করবি আল্লাহর ওই আরশের খুঁটি, আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিন। এটা গুনাহ মাফের জায়গা। ধরে করে আল্লাহু আকবার। চিৎকার করে তৌহিদের কালেমার জিকির করতে পারবেন? কে কে পারবেন না হাত তোলেন তো। ওই হাত তুলিছে বারে। আচ্ছা, উনি হয়তো বোবা লোক, উনি নাই হাত তুলিতে বলতে পারেন। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। সবাই থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি ভালো লাগলো না? গুনাহ মাফ করার কেউ কি আছে আল্লাহ ছাড়া? আপনাকে আমাকে নামে আবেদন হয়ে গেছে, হয়তো আজও মাফ হতে পারে, 10 দিন পরও হতে পারে। কারু কারো আবার কিয়ামতের মাঠে তো মাফ হবি। আল্লাহর কাছে মোনাজাত করলে একটা মোনাজাত মিস হয় না, সময় লাগে। কারু সাথে সাথে, কারু 3 দিন পর, কারু রোজার মধ্যে, কারু জুম্মার দিনে, কারু আবার মরার সময়, কারু আবার হাসরের ময়দানে। কথা কনে গা একদিন তো হবি। আল্লাহর সাথে কথা কতে কোনো মাধ্যম লাগে না, কোনো চামচক ধরা লাগে না, ডাইরেক্ট আল্লাহ শোনে। কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিলাম যে আপাতত একটা কাজ করা গেল, আল্লাহর কাছে দরখাস্ত পৌঁছে গেছে গুনাহ মাফের। খুশি না বেদার? তাহলে আসুন লাখো কোটি দরুদ ও সালাম
বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ সরকার। রসুলের কত গুণ! রসুল মসজিদের নববীর ইমাম ছিলেন, যে মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আছে কি এমন কোন মসজিদ বাংলাদেশে? ফজরের নামাজ অজু করে মসজিদে যায় জামাতের সহিত পড়তে অজু ভালো হওয়া লাগবে, তারপরে পোশাক লাগবে, সূরা কারাত ভালো হওয়া লাগবে, রুকু সেজদা ভালো হওয়া লাগবে, খুশু থাকা লাগবে। এইগুলি জামাতের সহিত নামাজের পর আল্লাহ 27 গুণ সওয়াব দিতেও পারে। আমি ধরে নিলাম দিবি, আলহামদুলিল্লাহ কর। আচ্ছা দিল, কিন্তু কার নামাজের এত সওয়াব দিবি? আমাদের এলাকার, আমাদের বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে 15.5 লোকের কিস্তির টাকা না নেওয়া আছে। গরিব মানুষ যত লোন করে পেট বাঁচাচ্ছে, এদের চারানার দোষ নাই, সব দোষ সরকারের। তুই বারবার ক্ষমতা গেল, সুদ হারাম করিস নি গা, ও কি বাটাম ফাটাবি? জিব্রাইলকে যদি মক্কার ইমামও যদি জানাজা করে হয়, লাভ হবে না। আমাদের দেশের অনেক হাজি আছে, মক্কাতে ঘুরে আসে, মানুষ মরে, হুট করে হাজি করতে পারে। আমার কাছে মক্কা মদিনার মাটি আছে, কি করবো? কোথায় এটা সীতারতার ফতনে দিলে আযাবই হবে না। ই আবার কি মরদ রে? তুই কতটি মাটি আনছু? করছে 100 কেজির লাগান। তা তুই 100 কেজি মাটি এনে তারই 50 গ্রাম দিচ্ছ এক কবর। এই 50 গ্রামের মাটি দাও কবরে আদালতে, তুই বাঁচাবো, এটা তোর এটা বিশ্বাস করা মানুষ যাইতে বিশ্বাস করবে না। কোথায় কে? তাহলে ওটি আবু জেহেল মরে আছে, কথা কনে মরে। আবু জেহেল, লাহাব এরা মরে আছে, আবু তালেব মরে আছে। ওটি চারিদিকে মক্কা মদিনার মাটি, ওটি ওর আগুন দিয়ে পুড়িচ্ছে রে। এ তোর এই 1 কাচ্চা মাটি দিয়ে তুই বাঁচাবো, বুদ্ধি তো কে দিয়েছে রে? ওই মনে করছে আমি একটা মর্দের কাম করেছি। তুই কি মর্দের কাম করছিস? তুই মাটি দিয়ে কবরে আযাব মাফ হবে না, বরঞ্চ আল্লাহর গোলামি করে কবরে আযাব মাফ হবে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের দেশে সুদের অর্থনীতি চলে, গরিব যারা লোন নেয়, কিস্তি নেয়, এদের কোনো দোষ নাই। কারণ হলো এরা হলো, এদের দায়িত্ব নিবে সরকার। এখন গরিব মানুষ কিস্তির টাকা লেছে, আমাদের দেশের হাজি সাহেব, আমি যুক্তিবাদী বক্তা, বড় বড় অফিসার, তারপরে জমিওয়ালা লোক, তারপরে গার্মেন্টসের মালিক, এরা চিন্তা করছে যে না, আমাকে তো কিস্তি নেয়, আল্লাহ বাঁচাচ্ছে, বা মরে গরিবেরা মরুক। আচ্ছা, তো তুই কাকা বাঁচুস যেন শোনা হোক। এখন যার 40 বিঘা জমি ই করছে, আমি বাঁচে গেছি, বা কিস্তির টাকা নি না, ধান জন্মায়, আবাদ করে খায়, যা হয় হবি। কিন্তু যাই 40 বিঘা জমি আছে, এর যদি 10 বছর খাজনা বাকি পড়ে, ওই কাছারিত গেলে অক্ষমিত আগে সুদের টাকা দে। হ্যাঁ, কত কর? কিসের টাকা? সুদের টাকা হিসাব করে তারপরে আসল বকেয়া লিবি, না সুদ ছাড়া নেয় কে ভাই? নেয়। তাহলে জমিওয়ালা বলো, গরিবও বলো। আচ্ছা, এখন বক্তা আমি, আবার দেয় হাজি ই করছে, আমার কিস্তিও নাই, তারপরে আমার জমি খাজনাও বাকি নাই, তাহলে আমি তো বেঁচে গেছি। তখন আল্লাহ করছে, পাগল তুই আরো মরছু বেশি। কে? পল্লী বিদ্যুতের বিলের কাগজত আছে লেখা, মোট বিল এত টাকা, বিলম্ব মাসুল সহ এত টাকা। ওটি সুদের টাকা বিলম্ব মাসুল লেগেছে। আর আপনার স্ত্রী বলতেছে, নইমের বাপ 2 মাসের বিল বাকি পড়ছে, ফাইন হতে 1400।
কতক্ষণ? তাহলে আমি বক্তা আর হাজি মরে গেল, ওরও সুদ দেওয়া লাগলো। কথা কয় না বাড়ি? এখন যারা বড় বড় গার্মেন্টসের মালিক, ব্যবসায়ের মালিক, এরা করছে না বাঁচে গেছি, আমার জমি জারত নাই, পল্লী বিদ্যুতের বিলও বাকি নাই, কিস্তি নেওয়া নাই, লোনও নেওয়া নাই, ওই আরো বেশি মরছে। ওই 5 কোটি টাকা লেছে সিসি লোন। গার্মেন্টসের মালিক আল্লাহ করছে তুই আরো মরছু বেশি। তাহলে এই বাংলাদেশে যারা সিসি লোন, যারা সুদভিত্তিক অর্থনীতি মানে আমরা ইবাদত করতেছি, আমাদের যে কি লস হচ্ছে শীতের মধ্যে ওযু করে, এই লসের কোনো সীমা নেই। পৃথিবীর জমিনে ইমানটাই যদি ঠিক মতো না থাকে, আমার কোনো ইবাদত কবুল হবে না। ইমান মানে কি? বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহর হুকুমগুলি মানা, নিষেধগুলি বাদ দেওয়া, এর নাম হলো ইমান। এই কথা কোন জায়গায়? তাহলে আমি কালিমা পড়েছি মানে কি? আল্লাহ বিশ্বাস করছি, আল্লাহর দেওয়া ইসলামকে বিশ্বাস করছি, অথচ সুদের অর্থনীতি মানে লিছি, বেপর্দা মানে লিছি, বল খেলা মহিলার মানে লিছি, ঘুষ মানে লিছি, দুর্নীতি মানে লিছি, সব সিন্ডিকেট মানে লিয়া জুম্মা দেখছি আল্লাহু আকবার। এই একবারে কোনবারে ঠিক কিনা? আল্লাহ এই নামাজ চায় না। 26 বছর পর্যন্ত উমর ফারুক কাফের ছিল, দুর্বৃত্ত দুশ্চরিত্রের যুবক ছিল, যে তরবারি দিয়ে রসুলকে কতল করতে গেল এই উমারের মতো বকেটা লোক। আর পানা এই দিক থেকে ফাঁকা থাকা, পাশে আছে হিট করছে, তোর বাপের কাম বাদে আমাকে সাফ করা। তে বাংলাদেশে হতে কি এই কিছু কিছু জায়গা মাদ্রাসা, মসজিদ, সোবাদ, তার পীরের খানকা, ইজতেমা, বিভিন্ন জায়গাতে আমরা কোরআনের বক্তৃতা দিচ্ছি, কিন্তু বাংলাদেশের দূরত্ব হলো 56,000 বর্গ মাইল। আমরা অর্ধেক লাঠি লেখালি পেলিচ্ছি, এই দিক দিয়ে পেলছি উমিন দেখতে করতে কে রে? হ্যাঁ কথা কর। এই বাংলাদেশ সাফ করলে পুরা লাঠি দরকার, পুরা শক্তি দরকার, ঠিক কিনা? এই পুরা শক্তি হলো ইসলামী রাজত্ব। হ্যাঁ ঠিক কিনা? এই বাংলাদেশে পুরা ইসলামী রাজত্ব কারা কারা কায়েম চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই যারা কোনো ঘরে ঘরে আড়াই ব্যারাম, এই ব্যারামে মরেছি 54 বছর। হ্যাঁ কতক্ষণ? হ্যাঁ ভালো ভালো ভালো। হ্যাঁ কতক্ষণ? আল কোরআনের আলো, এই কোরআন দিয়া রাসূলুল্লাহ কয় বছর দেশ শাসন করছে? 10 বছর। মাইক ভিডিও ম্যান জানে আপনারা কি মইতেন ইমাম কয়নি কোনোদিন? এগুলো ইমাম চাকরি রাখবেন না। যে ইমাম বলবে না যে নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, এই ইমাম ইসলামকে ক্ষতি করতেছে। হ্যাঁ কতক্ষণ? তাহলে নবী কোরআন দিয়ে কত বছর চালাচ্ছেন? হ্যাঁ দুর্গল কত বছর? আর সবাই বলেন কয় বছর? এটা শ্রোতারা বলতে হবে, জানতে হবে। বাংলাদেশে যতগুলো মাহফিল আমরা করি, জিজ্ঞাসা করি নবী কত বছর কোরআন দিয়ে চালাচ্ছেন? এক বাক্যে মানুষ বলে 10 বছর। আল্লাহু আকবার। কত বছর? তাহলে নবী 10 বছর কোরআন দিয়ে চালাচ্ছে, জনগণ জানলো। 54 বছর যারা এমপি হয়, সংসদত গেল, এরা জানে? এরা জানে? তুই চালালো না কে? কতক্ষণে বাড়া? তার মানে বোঝা যাচ্ছে এমপির থেকে শ্রোতাদের জ্ঞান বেশি। এরা আপনারা হলেন জ্ঞানী আর ওরা হলো অজ্ঞান। কতক্ষণ? এখন শোনেন, আপনারা যেহেতু জ্ঞানী লোক, তে অজ্ঞান লোককে এত বছর ভোট দিলেন গা? বাটাও আমাকেই ফাটাবি। এই কতক্ষণ? আপনার সংসদে যাওয়ার অর্থ কি? এদেশে ইমান নিয়ে সংসদে গেল, কোরআন দিয়ে দেশ চলবে। যেহেতু নবী চালাচ্ছে, আমাদেরকেও চালাতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাবেন। শোনেন, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী। কিন্তু
বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা চট্টগ্রাম হাটহাজারী, যেরকম আল্লাহু আকবার, ওখানে ৭২,০০০ কপি কোরআন আছে। ঢাকা লালবাগ ওখানে বিরাট মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা কমপক্ষে ৩৫,০০০ কপি কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসা আছে, বিরাট মাদ্রাসা উত্তরবঙ্গের, কথা ঠিক কিনা, কমপক্ষে ২২,০০০ কপি কোরআন আছে। সাপাহার পোরশা যান, ওখানে কোরআন আছে কমপক্ষে ১৫,০০০ কপি। কতক্ষণ? ৯০,০০০ মাদ্রাসা আছে বাংলাদেশে, কওমিয়া, আলিয়া, হাফেজিয়া, নুরানিয়া, মহিলা। কত মাদ্রাসা? ৯০,০০০ মাদ্রাসা। একে দিলে ছোট মাদ্রাসা, তা তো কমপক্ষে ৩০ কপি কোরআন আছে। এই যে মাদ্রাসার শোভা না, এটি যা দেখেন গুনে দেখেন ৫০ কপি কোরআন আছে। ১০ কপি আলমারিত খালি লাল হয়ে আছে। ঢাকা বাংলাদেশে আছে ৫,১২,০০০ মসজিদ। বয়তুল মোকাররমে কমপক্ষে ৪,০০০ কপি কোরআন আছে আলমারির মধ্যে, র্যাটের মধ্যে। কিন্তু কোনোদিন কোনো একটা মন্ত্রী, কোনো একটা এমপি জীবনে যা ওই মসজিদের বসে থেকে ৪টা আয়াতও পড়েনি। কতক্ষণ এখানে বলেন? তাহলে বাংলাদেশে এতগুলো মসজিদ দেয়, নতুন মসজিদ গতবারে হচ্ছে, এটা আপনাকে এটি একটা মসজিদ হচ্ছে এদের সাইলো রোডের। এটি প্রথম যখন টিনের বেড়া ছিল তখন আমি বক্তৃতা ২-৩ বছর করছি, এখন সেই মসজিদ দোতলা। এই কতক্ষণ দেখা? তাহলে এই মসজিদের যা দেখেন ৪-৫ বছর আগে মসজিদ হচ্ছে, এই মসজিদের তো যা দেখেন ৩০ কপি কোরআন আছে। ওরে মানুষ দেখানোর জন্য আলমারি তুলে তো ওই কমিটিরা। কতক্ষণ দেখা? তাহলে এতগুলা মসজিদে আছে লক্ষ লক্ষ কোরআন, মাদ্রাসা গুলোতে আছে কোটি কোটি কোরআন। বাংলাদেশে আমি হিসাব করছি, একদিন হুন্ডার তেল তুলে ৪টা গ্রাম ঘুরেছি। ঘোরার পর দেখেছি যে প্রায় বাড়িতে ২টা, ৩টা, ৪টা, 5টা করে কোরআন আছে। যার ৬টা বেটা, ৬ বইয়ের কাছে ৬টা কোরআন, শাশুড়ির কাছে ১ কোরআন, 7টা। তাহলে এক গ্রামে যদি ১০০টা বাড়ি থাকে তাহলে কয়শো কোরআন? তাহলে ৬৮,০০০ গ্রাম, ২,৪,০০,০০০ তবলিগের লোক আছে, ১,০০,০০০ পীর আছে, পীরের খানকাত আছে, পীরের কাছে আছে, তারপর ৩ কোটি জাকির এর কাছে আছে। কতক্ষণ এবার? তাহলে এতগুলো কোরআন বাংলাদেশে আছে, ঘরত আছে না বাইরে আছে? আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, পীরের ঘর খানকা, আর তবলিগের ঘর হচ্ছে ইজতেমার ঘর। কথা ঠিক কিনা? আমার বক্তা, আমার বাড়িতে ৬টা তাফসির আছে। তারপরেও দেখা যায় বাংলাদেশের ঘরে ঘরে কোরআন থাকলো শান্তি নেই হয়। কি হুজুর? শান্তি নেই হয়, সুদ বন্ধ নেই হয়, চুরি চলছে, জানা চলছে, মহিলার বল খেলা চলছে। আল্লাহু আকবার। তাহলে ঘরে ঘরে কোরআন থেকে লাভ কি হলো? কোনো লাভ নাই। মোট কোরআন ঘরে থাক, ১ কোরআন সংসদে যা। কি হলো? কোথায় যাবে? দূরে কতক্ষণ নাকি আপনি? আমরা মনের মধ্যে খুব ভালো লাগছে না কতক্ষণ। সব কোরআন ঘরে থাক, ১ কোরআন সংসদে যা। এই দিন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আবার করছে ঘরে ঘরে, কে এদের? এতক্ষণ চিকিৎসা করলো, এটা আপনার জন্য মিছে টুই মাধ্যে ঘুরিচ্ছে। কোরআন সংসদে তারা পাঠাতে চায় না, এদের জন্য সবচেয়ে বড় সমস্যা। কতক্ষণ? মখলুকাত কারা? আমরা। যদি কোন মানুষ তাহলে আপনার বাড়িতে ৬ জনা তুই বাদ পড়ে যা। কতক্ষণ? আবার এই প্যান্ডেল ছাড়া যারা আছে তারাও বাদ পড়ে গেল। আশরাফুল মখলুকাত কারা? আমরা। আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহু আকবার। এখন আশরাফ মানে ভদ্র, মখলুকাত মানে সৃষ্টি যা। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এখন মখলুকাত আমরা আশরাফুল মানে ভদ্র জাতি। অনেক মানুষ সমাজ আছে নামাজ পড়ে না, রোজা করে না, মাথার টুপি নাই, দাড়ি নাই, ব্যবহার ভালো, এই আছে না নাই? সবাই বলে লোকটা ভদ্র বারে, কয় না? আবার অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, জুব্বা গাও দাঁড়িয়ে আছে, ওর কথা শুনলে মানুষ খালি খেপেই যায়। কে ভাই কথা কর না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, নামাজ পড়ে পড়ুক,
না পড়ে না পড়ুক, কোনো যোগ্যতা না থাক, ইন জেনারেল মানব জাতি হলো আশরাফুল মখলুকাত, এরা ভদ্র। ধরে কোন আল্লাহু আকবার। কেন ভদ্র হলো জিজ্ঞাসা করবে আপনাকে আল্লাহ, তুমি কেন ভদ্র হলে কোনো চিন্তা করছো? কোথাও না, চিন্তা করিনি। তাহলে তুমি কেন ভদ্র হলে এটা একটা দুনিয়ার তো চিন্তা করা লাগতো। কোথায় তুমি কি রাস্তা দিয়ে ঘুরছিলে কোনোদিন? কয়েক ঘুরছিলাম, তো সিএনজি বাসের গাঁত ট্রাকের পাশে লেখা থাকিছিল যে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। বিবেক কি? সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। আল্লাহু আকবার। প্রথম হলো মূর্খ হোক শিক্ষিত হোক, সবাইকে আল্লাহ বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। এমন কোন পীর নাই, এমন কোন বক্তা নাই, এমন কোন শিক্ষিত লোক নাই, এমন কোন অশিক্ষিত লোক নাই, এমন কোন খেটে খাওয়া মানুষ নাই অন্যায় করতে গেলে বিবেক তাক না বাধা দিয়ে লোক করে থাকে। বাধা দিবি, ভাই রে করিস রে, মাঝের টাকা দিয়ে মাছ ছেড়ে দিতে, তুই কিছু খাওয়া দিচ্ছ। বিবেকের কথা শোনে। আবার বড় অফিসার ও করছে যে 1 লাখ টাকা দেবো, এই মামলাটা অন্যদিকে নিয়ে যেতে পারবেন না। করছে পাগল, তুই টাকা দিয়ে 5 মিনিট লাগবে আমার। কিন্তু বিবেক করছে এই অকাম করিস না, পারে এই দোষী নির্দোষী বানাস না। তারপরেই ছেড়ে দেয় না, ছেড়ে দিছে ওই কাম করছে কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। তাহলে এইভাবে দেখা যায় প্রত্যেকটা মানুষ। এই যে দেশে পুলিশ নাই, পুলিশ দেখবেন সিএনজি, ওই যে তারেক রহমান ভারতের থেকে সিএনজি এনে দিয়েছে মানুষের গরিব মানুষ করে খাওয়ার জন্য। পুলিশেরা রাস্তার যা সুসাইড দেখানা করে দেয়। পুলিশ যখন সুচার ঘুতে দেয় তখনও ওই পুলিশও বিবেকে কথা, হে গরিব মানুষের দিন পর যায় না, কি করে খাবি, সব জিনিসের দাম বেশি, সোলফল বাঁচার পারবে না, কানা করে দিস না ভাই। বিবেক কয় বলছে কি এটা উপরের নির্দেশ, কানা কর। এইভাবে দেখা যায় পৃথিবীর মানুষ বিবেকের কাছে ফেলুয়ার। আল্লাহর প্রথম গুণ হলো আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন। আল্লাহু আকবার। আর একটা গুণ হলো মানব জাতি ছাড়া বিবাহ পরাণের কোনো মখলুকাত নাই। আছে গরুর বিয়ে হয়, মুরগি, হাঁস, বিলাই, ইন্দুর, কি সাংঘাতিক কথা। মানুষ ছাড়া বিয়ে। আবার এই বিয়ে যে হচ্ছে বাংলাদেশে, যারা বিয়ে পড়ায় মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছি। কত উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মর, নগদ এত, বাকি এত, চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করে দিয়েছে যে তুমি তাকে শরীয়ত অনুযায়ী স্বামিত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে? করো। কতক্ষণ? আচ্ছা কোন তো শিক্ষিত হোক মূর্খ হোক, নগদ বাকি বোঝে না। আমার দেশের মহিলারা কি মূর্খ হোক, নগদ বাকি বোঝে না। 3 লাখ টাকা মোহরানা বান্ধিছে, 30,000 নগদ, 270 বাকি। 2,70,000 বাকি, 30 হলো নগদ। তাহলে ওই মেয়েটা বোঝেনি, শোনেনি যে নগদ কত বাকি কত। তাহলে এই মেয়েটা যদি বিবেক থাকতো বলতো যে না আমি বাকিতে কবুল বলবো না, তাহলে ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়া মিস। হ্যাঁ কথা কোন গা। আচ্ছা কোন তো এইভাবে যদি 10টা মেয়ে যদি 10টা বড় ফিরে দেয়, 11 নম্বর বর দেয় আসি বিয়ে করবে, আর বাপক কবি আব্বা 2 শতক জায়গা সাইল রোডের ওই 9 ইঞ্জুলি বেচে আমাকে টাকা দাও, আমি বিয়ে করবো, বাকি দা ওই মেয়ে মানুষের ঝাড়ি খাবার পারবো না। হ্যাঁ কথা কয় না। কি বাটপা দেখে মেয়ে তো বুঝলো না, মেয়ের যাই বাপ তাইও বোঝেনি। কারণ মেয়ের বাপ আদমদিগির হাট শনিবারে হয়, গুয়াহাটি লাগে না। এই কুরবানির হাটে দেয় মেয়ের বাপ, যাক বাকি বিয়ে দিল। এই মেয়ের বাপ 1.5 লাখ টাকা গরু লিয়ে যা বেচপের লেগে, দাম মিটেছে 1.5 লাখ, গরু যাই নিয়েছে। সাবানের পর করছে চাচা এই যে 50,000 টাকা লাও, 1 লাখ টাকা যখন দরকার আমার বাড়ির থেকে নিয়ে দেয়। আর ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবি? একটা ভেড়ার খাসি, বকরি খাসি। তাহলে তুই একটা গরু, একটা ভেড়ার খাসি, বকরি খাসি বাকি দিল না। তুই আমার একটা মেয়ে মানুষ, জান্নাতি নিয়ামত, তুই এইভাবে একটা বাপ হয় 18 বছর পাইলে সোনার টুকরা, কলজার টুকরা, তুই এক বাকি দিলু কেরা? এই কথা কর, এই হুজুর কথা বল না।
তুই গরু বাকি দিস না, তোর বিটি বাকি দিলু কে? এই বিয়ের ফরজ কয়টা কোন তো? বিয়ের ফরজ কয়টা? এগুলা বইতে ইমামকে খোয়া লাগে ভাই। বিয়ের ফরজ কয়টা? দুটা। ওজুর ফরজ কয়টা? আচ্ছা, জমজমের এক বদনা পানি দিলাম, যদি আপনি অজু করার সময় মুখমণ্ডল ধুলেন, দুই হাতের কুনুই ধুলেন, মাথা মাছেও করলেন, পাও ধুইব না, মসজিদে নববীকে কাবার চত্বরে নামাজ পড়লে নামাজ হবে? কেন হবে না? অজুই হয়নি। 3-4 ফরজের মধ্যে একটা মানেনি, আর 4টের মধ্যে একটা আদায় করেনি, তাও যদি নামাজ না হয়, 2 ফরজের মধ্যে একটা আপনি আসলটাই কাম করেননি, তাও করছেন ওটা আমার স্ত্রী। বাপরে, আসলে আর পাঞ্জাবি গেরো দেয়, লোকে ঘুঙ্গুর দিয়ে বসে আছে, আর টাকা দেয়া দেখিচ্ছে, যা ওই বিটিক দেখিচ্ছে। এটা খালু শ্বশুর বাবা, এটা ফুবা শ্বশুর মা। এই কতক্ষণ বিয়ের ধুম করে কৃষক, যে টাকা খরচ আছে ওটা তোলার জন্য। আর বেটাক যে বিয়ে দিল, তুই মোহরানা শোধ করলু না, মরার সময় জানাজা হচ্ছে তখন ইমাম বলা লাগিচ্ছে, দেখেন তো স্ত্রী বাঁচে আছে, আছে দেখেন তো মোহরানার মাপ দিচ্ছে নাকি। ঠিক কি হচ্ছে? এই দেশে মোহরানার আইন সরকারকে করতে হবে। এই বক্তৃতা আমি জয়পুরার সেদিন দিয়েছি, বুঝছেন। এক লোক সামনে থেকে করছে, হুজুর আমাদের গাঁত হালখাতা করবেন চাচ্ছি। হাই সব, আমার মাথা ঘুরে গেছে। বইয়ের মোহরানা এত বাকি পড়ছে ওই গাঁত, আর বক্তৃতা করবো না বা। টিলার দিয়ে হাল বাঁচে হালকাতা, দোকানের বাকি হালকাতা, ডিজেল বাকি হালকাতা, সিমেন্ট বাকি হালকাতা। উই আবার বাড়ি আবিষ্কার করছে যে আমার গাঁও মোহরানা বাকি পড়ছে, অনেক মানুষের হালকাতা তারা উঠবে না। আসল বক্তৃতা আপনি যে স্ত্রী বাকি এনে করে খাচ্ছেন, মোহরানা এখনো পরিশোধ করলেন না, কত ক্ষতি হলো। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি মোহরানা পরিশোধ সম্পদের মাধ্যমে করলো না, আমার রাসূল বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জানাকারের কাতারে উঠবে। আমাদের তাদের মোহরানা এখনো বাকি আছে, মন কয়া দেশে মন এখন শুনে করছে, আরে বা তাই তো রে, কথা তো ঠিক। আর এই দেশের মা বোনের এত আলসে, দোকানদার বাকি দিলে তাও মাঝে মধ্যে চায়, ভাই 300 টাকা বাবু দিবে না, আর ওটি একখান্তি শুয়ে থাকে, কোনোদিন কয় না নইমের বাপ। কথা কয় এইটা পুরুষেরা করছে, আমাদের মধ্যে কাজে বাজাদার ওস্তাদ এই যুক্তিবাদী। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে প্রত্যেকটা আমল বাংলাদেশে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। বাংলাদেশে কোনো আল্লাহর আইন নাই, খালি 2টা আইন আছে, একটা হলো খাতনা করা, আর একটা হলো সূর্য ডুবলে ইফতার করা। এই 2টা ছাড়া কিছুই নাই। কতক্ষণ রেখা পাঞ্জাবি জুব্বা সব আছে, কিন্তু আল্লাহর আনুগত্য কেন নাই? এই ঔষধ আমি দেবো, শুনতে রাজি আছেন? এই ঔষধ কোথায় আছে? কোরআনে আছে। যে ডাক্তারের কাছে চিকিৎসা করবার গেলে রুগীর সাথে 5 জন যায়, জটিল রুগী হলে, তাই না? 5 জনই কয় ডাক্তার সাহেব যত টাকা লাগুক আমার রুগী ভালো হওয়া লাগবে, আমরা দেবো, কয় না? কিন্তু সভা দেশে বক্তৃতা করবেন লাগলে বক্তা যখন আসে তখন কয়, হুজুর বক্তৃতা করবেন ঠিক, একজনের যেন ব্যারাম না সারে। কেবা কি ব্যারাম যান না সারে, এক একজনের এক এক কথা, খালি ঘুচা মারবি, মনে করছিল দেয়াল ভালো হচ্ছে না। এখনো আছে, প্রত্যেকটা সভাত গেলে কয়, হুজুর দেখে শুনে কথা কবেন।
আমি আপনাদেরকে বলতে চাই, আশরাফুল মখলুকাত, এই মখলুকাত ভদ্র যতই হই আল্লাহ জান্নাত দিবেন, কোরআনেও নাই হাদিসেও নাই। এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট হতে হবে। কার কথা? জোরে কোন কার কথা? পার্শ্বে হুজুর আমার বসে আছেন, হয়তো হাফেজ, মাদ্রাসার পড়ালেখা করছেন। আমার আল্লাহ বলেছেন আশরাফুল মখলুকাতকে উৎকৃষ্ট মানে নিজের জীবনকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলেছেন ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানে তৈরি হতে গেলে দুইটা শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার হলো ঈমান, আর দুই নাম্বার হলো ভালো কাজ। ভালো কাজ থাকতে হবে, ঈমান থাকতে হবে, তাহলে তুমি উৎকৃষ্ট হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কার কথা? কিন্তু আমার দেশে ঈমান আছে, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। কথা কোন গা? তাহলে শর্ত পূরণ হলো কি থাকা লাগবে? খালি আর একটা কি? খালি ভালো কাজ, কিন্তু ভালো আছে তাহলে তো বেকায়দা, তাহলে উৎকৃষ্ট হওয়া যাবে। আচ্ছা কোন তো একটা পাতিল, এটা মনে একটা পাতিল, এই পাতিলত 12টা তরকারি কুটে দিছি। কয়টা তরকারি? এই লাউর থেকে শুরু করে গাজর পর্যন্ত। এখন তরকারি কুটে ভাত পাক করছে। এখন আপনার জামাই আছে, সবাই আছে। এখন আপনি ব্যাটাক করছেন, বাবা সাইদুল ওই মূলের তরকারিটা নিয়ে তো। বেটা দেখ খুঁজে খুঁজে মূলের তরকারি পায়নি, ঘুরে আছে, কোথায় আব্বা মূলের তরকারি কোথায় ওটার পাল্লা ঢাকে থলে দেখুন পাক করে, পাল্লা দেখতে আলোক করে দেখে উপরে 4-5টা তরকারি এমনি দেখা যাচ্ছে কালার। টমেটো, গাজর, মূলা, ছাঁচিলা দেখা যাবে না ভাই? তো ঘুরে আছে, কোথায় আব্বা আপনি করলেন কিসের মূলের তরকারি? ওর তো 4-5টা দেখেছি, আরো তো তলে কয়টা আছে। তখন একজন লাভ দেয়া করছে, জামুই একটা লাভ দেয়া করছে, আব্বা মূলার তরকারি কোন? আপনি কোন? লাভরা। কি শ্বশুর যদি আগেই খোলো নি লাভরা লিয়াইবা, একটা জামুই পাথর বসে থাকলো না। তোর বাড়ি যাচ্ছি লাভরা খাবার? কথা কোনে কেরা? আল্লাহ জান্নাত বানাছে মুমিনক দেওয়ার জন্য, কিন্তু মুমিনটা যদি লাভরা হয়, কথা কোনে কেরা? মুমিন কি মুমিন? লাভরা মুমিন। কথা কর। বেশি তরকারির নাম হলো লাভরা, আর ভালো কাজ করে মন্দ কাজও করে এ লাভরা মুসলমান। হ্যাঁ কথা কর। লাভরা মুসলমান যে আল্লাহ জান্নাত বানানি, কাদের জন্য জান্নাত বানাচ্ছে? কাকে ঈমান আনতে বলছেন? আসুন আবার কোরআন ঢুকি, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমান 1 নাম্বার। ঈমানটা যদি আনতে চান, আল্লাহ বলেছেন ঈমান আনতে গেলে আর একটি শর্ত পূরণ করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। উৎকৃষ্টর কয় শর্ত? কোনটা? 2টে কোন? এক্ষুনি শুনে মনে থাকে না। উৎকৃষ্ট হতে গেলে কয় শর্ত? সবাই বলে কয়টা? এলে মুখস্থ কয়লি কল যে আমাকে কত বক্তৃতা মুখস্থ করা লাগিচ্ছে, আর আপনার শুনে 2টা বক্তৃতা মুখস্থ করবেন না, তাহলে আমার খাইটা পাট গাবি। কত কত? উৎকৃষ্ট হতে কয় শর্ত? ঈমান আনতে গেলে 1 শর্ত। আপনি যে ঈমান আনবেন একটা শর্ত পূরণ করা লাগবে, তাহলে 2 আর 1 এই 3টা শর্ত হলে আপনি কেবল ফার্স্ট ক্লাস ঈমানদার হলেন। এরপরে ঈমানদারের আরো কাজ আছে, সেই কাজের কথা বলবো, শুনতে রাজি আছেন? আমার ঈমানটাই যদি পরিপক্ক না হয়, আচ্ছা ভাই এটা সাদা কাগজ না, আমি এই মোড়ের থেকে এই পুরোর মধ্যে খালি 0 দিয়ে ডানে নিয়ে দিয়ে আঁকলে গেছি, এইগুলো উচ্চারণ কিছু হবে? বাঁয়ে থেকে 0 আর এই মোড়ে যা ডানে লেগেছি 1, পাগল তাই কবি তুই রে কি লেগেছু? কিন্তু 1 যদি থাকে বাঁয়ে, ডানে যদি লাগা দই রানী লগর ওই আমরা 20টা বিক্রি হয়, কি ওটা হালালিয়া কিংবা খট্টের স্বর, এই পর্যন্ত যদি 0 দিয়ে নিয়ে যায় সাইল রোড দিয়ে, আরে 1-এর ডানে 0 লিয়ে দিয়ে চলে গেছি,
তাও উচ্চারণ হবে, কথা ঠিক কিনা? তাহলে বুঝেন আগে ঠিক করা লাগবে মানা, তারপরে দাঁড়িয়ে রাখেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, রাজনীতি করেন, তারপরে আপনার ইমান দিয়া শুনতে হবে। তুই নামাজ পড়ছু, একটা আমল হলো, কুরবানি দিছু 2 আমল, পর্দা করছু 3 আমল, চুরি বন্ধ করছু 4 আমল, দান করছু 5 আমল, যাকাত দিছু 6 আমল। এগুলো 0, কিন্তু ইমানের একই নাই। আমার ভাইয়েরা, অনেক আলিম হাফিজ কারি সাহেব আছে, আমার কথা যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ দিবেন, আমি সংশোধন হয়ে যাব। কিন্তু কোরআন পড়ার পর আপনার কোরআন মানার যদি চিন্তা চেতনা থাকতো, কোরআন বোঝার যদি চিন্তা চেতনা থাকতো, কোরআন বোঝার পর আপনার বেনার স্থবির থাকতো না, আপনি পাগলের মতো মানুষকে পৌঁছানোর জন্য দৌড়াদৌড়ি করে বলতেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, ঈমান যদি আনতে চাও, কালিমা যদি পড়তে চাও, তাহলে তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। এই শর্ত পূরণ না করা পর্যন্ত পৃথিবীর জমিনে ইসলাম বিজয় হবে না। সেই শর্ত হলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আছে হুজুর? হ্যাঁ, এটা খালি যুক্তিবাদী পড়িছে না আর কেউ পড়িছে? ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। যদি করে আল্লাহু আকবার। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান দাবিদার, তাগুতক চিন্তাত রাখছি মাথা, তাগুতক অর্থনীতির, তাগুতক রাজনীতির, তাগুতক সমাজনীতির, তাগুতকে যুদ্ধনীতি, সকল নীতির ভিতরে তাগুত রাখা আমরা কালিমা পড়তে পড়তে কলিজা ফেটে ফেলে দিচ্ছি। দাঁড়িয়ে রাখতে রাখতে 1 ফুট লম্বা করতেছি, জুব্বা লম্বা করতেছি, হজ 12 বার করতেছি। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। তাগুত কাহাকে বলা হয়? তাগুত বলা হয় ওই ফেরাউনি শক্তি, ফেরাউন যে রাজত্ব চালিয়েছিলেন আল্লাহর বিধান বাদ দিয়া, ওই রাজত্বর শক্তিকে তাগুত বলা হয়। নমরুদ যে রাজত্ব চালিয়েছিল, ওই রাজত্বকে তাগুত শক্তি বলা হয়। ব্রিটিশ যে রাজত্ব চালিয়েছিল, ওই রাজত্বকে তাগুত শক্তি বলা হয়। জোরে বলুন ঠিক কিনা? পাকিস্তান 24 বছর শাসন করেছে তাগুতি শক্তি দিয়া, বাংলাদেশ 54 বছরে শাসিত হচ্ছে। এখন ডক্টর ইউনূস পর্যন্ত যত সরকার গেছে তাগুতি শক্তি, কারণ আল্লাহর আইন না মানে মানুষের আইন দিয়ে চালাচ্ছে। জিবরাইলও যদি এই দেশে বসবাস করে, তাগুত ছাড়া বসবাস করতে পারে নাই। কি কথা কয়? থামেন, একটু থামেন। আচ্ছা ভাই, আপনার হাঁস চেনেন? হাঁস, পাতি হাঁস, পাতি হাঁস ডিম পারলে কুচা বসে না? আপনার পাতি হাঁস ডিম পাড়া শেষ, আপনি ভাজা ভাজা খাচ্ছেন, তরকারি করে খাচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী করছে যে এই তো কুচা বলছে, একটু কুচা ছাড়ান যায় না, লাখের মধ্যে যে ফোড়ো ঢুকেছে তাও কুচা ছাড়ে না। হ্যাঁ কথা কোন পাও দড়ি লেগে কুড়ির মধ্যে বাঞ্জা সোজে, তাও কুচা ছাড়ে না। তখন আপনার স্ত্রী শেষ পর্যন্ত কাছে, ইয়া নইমের বাপ, মুরগির ডিম আছে 12টা, ওরে তো কুচে দিও, সারানি গেল না তো। কথা করে মানে হাঁসের যদি কুচা লাগে, মুরগির যদি কুচা লাগে, ওর লাখের মধ্যে ফোড়া দিলেও কুচা ধরে না। আমাকে অবস্থা গেছে, এত অত্যাচার, নির্যাতন, মার পিট, জেল, জুলুম, তারপর আমরা ওই তাগুতের কুচা ছাড়বে চাচ্ছি না। কথা বলে মানে কত মাথায় নষ্ট রে। হ্যাঁ কথা ঠিক আছে ভাই, কথা কি? এখন এই মুরগির ডিম আপনার স্ত্রী কথা হাঁসের তলে দিয়ে ওই দেখি তুই কি করে, ওর ভাবটা দেখি। এখন 28 দিন পর বাচ্চা উঠেছে, কিসের বাচ্চা? মুরগির। এখন আপনার স্ত্রী 2 দিন বাড়ির মধ্যে বান্ধা থতে, থোয়ার পর বাচ্চা একটু ঝরঝরে হচ্ছে, টোপা কোনো ছেড়ে দিচ্ছে। তখন ওই হাঁস মুরগি বাচ্চা এলে ঘুরতে ঘুরতে খোলাত গেছে, খোলাত দেওয়া দেখে যে একটা কুঁড়ি সাইডে। এখন এই হাঁস 28 দিন খোলাত বসতে গাও গরম হয়ে যায়নি, দৌড়ে নামিছে পানির মধ্যে। নামে এখন হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চাগুলো ডাকিচ্ছে কাল্লা ইঙ্গে করে, আয় মায়
ক্যাক করে না ভাই, কাল্লার দিকে ডাকিতে করছে মাই বাবাই তোর মুরগির বাচ্চা কাল্লা কোন ভার্সিটির পড়াচ্ছে রে, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোন মুক্তি রে মুরগির বাচ্চা তখন আর একজন করছে কে ভাই উইদের ডাকিচ্ছে যাওয়া যাবি কথা কনে পারে, তখন মুগরির ওর যাই মোরগ হবি, তার কোনো বুদ্ধি বেশি, মোরগ বাচ্চার বুদ্ধি বেশি। মোরগের বাচ্চা করছে শোন আমরা তো হাত চারিত পরে থাকলে মরে থাকি, হাত চারি পানি আছে বেশি ওটি লাভ দিয়ে চড়ে মরে থাকি, তার বালতিত মরে থাকি, তো ওই কোন সাহসে আমাকে এই পানির মধ্যে ডাকে রে, হে কথা কে বেড়ে ধরিচ্ছে কোন সাহসে ডাকে রে? আচ্ছা কত ওই হাঁস জোর করে ডাকিচ্ছে বাবা শোনা করে ওক বাঁচানোর জন্য ডাকিচ্ছে না মারে ফেল দেওয়ার জন্য? আমাকে অবস্থা দেখি ওই যারা দেশত ক্ষমতার থাকে আর হলো কুচের হাঁস, আর এই দেশটা হলো কুচের খোলা, আর আমরা জনগণ হচ্ছি মুরগির ডিম। আমাকে 5 বছরকে তাও দিয়ে দিয়ে বাচ্চা ফুটে ভোটের সময় আবার ডাকে আয় বাবা আয় মনে আয় রে আয়, ওই ডাকে শুনে শুনে আমরা 54 বছর দেখেছি আমাকে কারো মারে ফেলে দেয়। এইবার আগামীতে যে কি হবি আমারই ভয় ধরিচ্ছে, দেশ ছেড়ে চলে যাবো নাকি পাসপোর্ট করা লাগেনি চিন্তা করছি। কি ভাই আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর হাতে হাত দিয়া যতগুলি সাহাবী মক্কাতে ঈমান এনেছিলেন তার সংখ্যা হলো 130 জন। 130 জন সাহাবী নবীর হাতে হাত দিয়ে মক্কাতে ঈমান এনেছিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। 130 জন মানুষ ঈমান আনার পর, একজন মানুষ ঈমান আনার পরে 1 সেকেন্ড তাগুতের পক্ষে থাকে নাই, 1 সেকেন্ড তাগুতের পক্ষে থাকে নাই। অথচ আমরা ঈমান এনেছি 50 বছর আগে, 60 বছর আগে বাবার মুখে শুনে কোরআন পড়ে হাদিস পড়ে, কিন্তু ঈমান এনেছি ঠিক, তাগুতকে বাদ দিতে পারি নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন তাগুত প্রত্যাখ্যান করা, অস্বীকার করা ফরজ। যদি কোন আল্লাহু আকবার। তাগুত প্রত্যাখ্যান করা কি? দাড়ি রাখা কি? টুপি দেওয়া কি? পাগড়ি দেওয়া কি? গত শুক্রবারে যারা নামাজ পড়েছেন মসজিদে, সেই মসজিদে যারা নামাজ পড়েছেন ওই মসজিদের ইমাম, সকল ইমামের মুখে ছিল দাড়ি। বাংলাদেশে এমন কোন মসজিদ নাই যে জুমার নামাজ পড়ায়, ওয়াক্তে নামাজ পড়ায়, এমন কোন ইমাম নাই যার মুখে দাড়ি নাই। হ্যাঁ 300 জন ইমামের মুখত দাড়ি, কতক্ষণ? 300 জন ইমামের মুখত দাড়ি। 300 জন ইমাম যে মসজিদে ইমামতি করে, প্রত্যেকটা মসজিদে দাড়িয়ালা ও মুক্তাদি আছে, অদাড়িয়ালাই বেশি। কতক্ষণ? হঠাৎ করে ওই শুক্রবারের ইমাম যদি দাড়ি কামায় বাড়ির, টুপি বাড়ির থুয়া, পাগড়ি বাড়ির থুয়া যদি আসে, মুসল্লিরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হাত পাকা চরমনাই, তারপরে বট গাছ, রিক্সা, এনসিবি, সব দলের মুসল্লি আছে মসজিদের ভেতরে। ইমাম যখন দাড়ি কামাচ্ছে বাড়ির, টুপি থুয়াচ্ছে বাড়ির, পাগড়ি থুয়াচ্ছে বাড়ির, মেহেরা বাসাচ্ছে, সালাম দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, তখন যত মুক্তাদি আছে 1 মিনিটের মধ্যে 1 দল হয়ে যাবি। কোন দলের আর ভাগ নাই, তখন সব এক দল হয়। কবি কে ইমাম সাহেব কত সুখ তোমার মুখ দাঁড়িয়ে লিখলেন কি এতদিন কথা, আপনি এখন কি করছে? তুমি তোমার মুখ দাঁড়িয়ে থাকলো, তুমি এই অবস্থাকে তোমার আর একজন ল্যাপের গায়ে তুই এটা কি কারবার করছো, তোর মুখ দাঁড়িয়ে গায়ে কথা বল, এই কথা কিন্তু গোলমাল লাগিয়েছে সব দলে। আল্লাহু আকবার। এখন
মোতাল্লি আসিচ্ছে বাড়ির থেকে, আসে দেখে যে মসজিদের মধ্যে গোলমাল। মোতাল্লি কোন দরদাত করছে, এই তোমরা গোলমাল করো ইমামের সাথে, কি হবে? তখন ইমামের যে অবস্থা, তখন মুক্তাদিরা মোতাল্লিক কবি যে চাচা তুমি ইমামক দেখো, আর কোনো বর্ণনা দেওয়া লাগবে? বর্ণনা কি? ইমামক। তো ইমামের দিকে মোতাল্লি তাকিয়ে দেখে জ্বর সপ্পা, মাথার টুপি নাই, মাথার পাগড়ি নাই। তখন মোতাল্লি কবি, আরে দেখিস কি রে, ঘাড় ধরে বাই করে দে। কতক্ষণ টুপি দেওয়া সুন্নাত, পাগড়ি দেওয়া সুন্নাত, দাঁড়িয়ে রাখা সুন্নাত। আর আমার আল্লাহ বললেন তাগুতকে অস্বীকার করা ফরজ। যেটা ফরজ সেটা বাদ দিয়া সুন্নতলে মারামারি। বাংলাদেশের মানুষ নয়, তাম পৃথিবীর ইতিহাস আমরা পড়ি, যেখানে যেখানে ইসলাম বিজয় হয়েছে ওই জায়গার মানুষগুলি আগে তাগুতকে অস্বীকার করেছে, তারপরে কালেমা পড়েছে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা ঠিক কিনা? পুরা কোরআন হাদিসের একবার ফাইনাল বক্তৃতা হলো, দেশে যদি কালেমার পতাকা বিজয় হয় তবেই মানুষের দুঃখ বেদনা যাবে। এর আগে কিয়ামত পর্যন্ত জিবরাইলও যদি সরকার হয় কোনোদিন দুঃখ বেদনা যাইবে না, যাইবে না, যাইবে না। লেকচার শেষ, 2 টাকা 2 টাকা 2 টাকা। গোমনাথের হারত কয় না ভাই? এই কথা কয় মিয়া, এত পাতারে বক্তৃতা দেওয়া লাগবে। আপনি মরবেন, আপনার কোনো সমস্যা হলে আল্লাহ সেটা দেখবে। আমাকে তাগুতকে অস্বীকার করতে হবে। তোর বলতে কিনা? তাগুতের দ্বারা নবীরা শান্তি পায় না, ফেরাউন শান্তি পেতে দেয় না মুসাকে। এট এ টাইমে 3 জন নবী ছিল, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম। এই কতক্ষণ সূরা ইয়াসিন পড়ে দেখবেন 3 জন নবী এট এ টাইমে ফেরাউনের কাছে আসছে। ফেরাউনক দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তখন ফেরাউন কথা, তোরা 3 জনই মিথ্যাবাদী। নবী মিথ্যাবাদী কথা রে, নবী পিটিছে। কতক্ষণ? একদিনে বনি ইসরায়েল জামানার 43 জন নবীকে কতল করছে একদিনে বনি ইসরায়েল জামানার। এগুলো ইতিহাস জানেন? এই আমাদের বাংলাদেশে, এই বাংলাদেশ নয় ভারত উপমহাদেশে, যখন চাইনাও পুরো ভূখণ্ড নিয়ে এই পৃথিবী একটা অংশ যখন শাসন করেছে, তার নাম হলো চেঙ্গিস খান। এই নাম শুনলেন আপনি? চটি ভরে এগুলো লাগিনি আমরা। চেঙ্গিস খান নামে একটা সরকার ছিল, এই ইসলাম বিরোধী ছিল, লক্ষ লক্ষ মুসলমান হত্যা করছে। চেঙ্গিস খান সর্বশেষ মানুষের যন্ত্রণা দিয়েছে। ইমানদার কি করে? 2টা গাছের সাথে 2 হাত প্যারাক দিয়ে আটকাছে, 2 পাও 2টা গাছের সাথে টানা দিয়ে আটকে ওইভাবে নির্যাতন করে মারিছে। ওই হাত মুসলমানেরা এসে তরবারি নিয়ে যুদ্ধ করে প্যারাক থেকে হাত বের করে আগুনের শেখা দিয়া ওই হাতের ঘাও শুকাছে। ওই হাত দিয়া চেঙ্গিসকে 1050 টাকা লাগবে সারের কারখানার। এটা কোন পাগল করে? কোন পাগল করে? আর বাংলাদেশে নামাজের বক্তৃতা হবে না, রোজার বক্তৃতা। কৃষকের 150 টাকা বস্তা সার দিতে হবে। একদিন কুটি গেছিল, খুবই তো তেলবাজি করছে একদিন। খালেদা জিয়ার 300 টাকা বস্তা সার দেয়। কতক্ষণ? কোন পাগল বিশ্বাস করবে না 50 কেজি সার বানাতে আরো 1050 টাকা খরচ বেশি হবে। আমার বাংলাদেশে
আমার বাংলাদেশে বুঝছেন এমন একটা রাজনীতি চলিচ্ছে হচ্ছে নেতারা 7, 5, 14, 2 টাকা মাপ দে 12 টাকা মানুষ হিসাব করে না রে কেন 7, 5 কত তুই মাপ দিলু কোনটি আমার দেশে যদি দুর্নীতি সিন্ডিকেট বন্ধ হয় এ দেশের মানুষের চেয়ে সুখী মানুষ পৃথিবীর কোনো দেশে নাই। পৃথিবীর বহু দেশের ইতিহাস আমরা নিজে চোখে বই পুস্তকে পড়েছি, অনেক দেশ অনেকেই ঘুরেছেন। যান এমন দেশ আছে পাহাড় আর পাহাড়, এমন দেশ আছে বালু আর বালু, কতক্ষণ এমন দেশ আছে সূর্য জিন্দিগিতে ওঠে না, খালি অন্ধকার বন জঙ্গলে ভর্তি আফ্রিকা, কথা বলেন। আর বাংলাদেশে এমন একটা দেশ, একটা আনাজের বিচি যদি কেউ পোতে মাত্র 1.5 ইঞ্চি জায়গা আনাজের বিচি লাগে, 1.5 ইঞ্চিও লাগে না, 1 কর এই পর্যন্ত জায়গা যে আনাজের বিচি লাগান ওই আনাজের গাছের কমপক্ষে 25,000 মাথা হয়। একটা জালাঙ্গা যদি 1 শতক দিয়ে দেন আপনি 3 মণ আনাজ বেচতে পারবেন। জমির আলোত গামছা বেড়ে শুলে ঘুম ধরে। এই বাংলাদেশে মাটির খনি, বালুর খনি, তারপর পাথরের খনি, কয়লার খনি, কয়লার দামগুলো ভরে দিয়ে ভাটা আলার থেকে কোটি কোটি টাকা মারে খায়, তারপরে করছে এই ভাটা বন্ধ করবো, কে করছে না, সমস্যা হচ্ছে। কি হবে দেশের মাটি রে, এই মাটি বয় তুই ইটা বানাচ্ছ। আগেকার ইটা ছিল 4.5 কেজি, আমরা ইটা দিয়ে ধান মাপে হারত লেগে গেছি, ইটা তুলে দিয়েছি 4.5 কেজি, তার সাথে 100 কেজি একটা দিলে পাখির সেই ইটে এখন বডি উঁকে আছে, ওজন কমে গেছে, দাম বাড়লো ওজন কমলো। হাইরে পাগললে, হাইরে কাম করলে রে, মাটি বেচে ধনী হলু, জনগণ মনো ইটার বাড়ি করা। আরে মাটি ইটার বাড়ি ভাঙ্গিয়া এখন টিন দিয়ে বাড়ি করা লাগবে, ভাতা যাতে বন্ধ হয় না। কতক্ষণ এগুলা কথা কমবেন না, খালি করছেন কিয়ামত হবে ভাই, এমন আযাব হবে নাক দিয়ে ঘিলু ঘুরে ঘুরে পড়বে, কবরের আযাব কেউ দেখবে না, ঠসা ফেরেশতা আসবে। এগুলো বক্তৃতা দিয়া রসুল যদি যাতেন এই পৃথিবীতে আমার বাংলাদেশ ইসলাম আসতো না। আপনি জানেন মানুষের যদি ব্যক্তিগত স্বাধীনতা, তার অধিকার যদি না থাকে, আপনার দুনিয়ার নামাজ রোজা করে কোনো শান্তি হবে না। এই জন্য কোরআন যা বলছে, কোরআন বলছে আগে জনগণের অধিকার দিতে হবে 5টা। কয়টা? 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, তারপর চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিলে যদি জনগণ কোন রকমের অপকর্ম করে তার বিচার করা হবে হাত কাটার মাধ্যমে, ধরে বল ঠিক কিনা। এখানে অনেকগুলি হাজি আছেন সৌদি আরবে যারা হজ করেছেন, বলেন তো কারু কোনোদিন চোখে পড়ছে একটা হাত কাটা লোক? কেন পড়েনি? ওই আইন করার কারণে কেউ চুরি করেনি, কথা বল। আর হাত কাটার আইন হচ্ছে কবজিত কাটা লাগবে। কোথায় কাটা লাগবে? কবজিত। কোন মানুষ যদি কবজিত চুরি দেয়, হাত কাটে, ডিসের লাইনে দেখানো হতো, ওই মানুষ কি আর হাত ঢুকে দেখে শ্বশুর বাড়ি যার পারল না? এইখানে কাটা দেখলি কবি এর মধ্যে চুরি করছিল, বেকার আর পাঞ্জাবির হাতের মধ্যে হাত লুকেলে দাও। তাহলে এই আইনটা কার? এটা চুরি বন্ধের আইন। অথচ আমাদের দেশে যখন চুরি হবার লাগে তখন থানার থেকে চৌকিদার এসে কয় যে ভাই আপনারা গায়ে গায়ে বিট পাহারা দেন, তখন 15 জনকে দল করে রাতের 10টার থেকে 3টে বন্ধ করছে, জাগো হে জাগো। তার তুর্কক দিয়ে 114 টাকা দিয়ে এত লিটার সমেল, এত ডাল, এত চিনি, এত আটা, এত চাউল দেওয়া হচ্ছে। আমার আজ যাক মুখে সরকার আইন করবি, চুরি হলে হাত কাটবে। বড় বড় যেগুলো চোর থানার নাম আছে, এরা ছোট চোরক পাহারা দিবি, কবি ভাই তোরা যদি চুরি করিস আমাকে ধরে লে দিবি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত
কাটার দৃশ্য বয়তুল মোকাররমের উত্তর গেটে কাটার দৃশ্য যদি ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি যুগান্তরে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি, গাছের আম চুরি তো দূরের কথা, মসজিদে এক জোড়া স্যান্ডেলও চুরি হতো না। 1 মিনিট লাগবে সংসদে একটা আইন পাস করতে, সেই জন্য 54 বছর গেছে একটা আইনও পাস করেনি। মুখে কয় মদিনার সনদ, মুখে কয় মদিনার সনদ, কিন্তু মদিনা বাদ দিয়া ময় হস্য করে মু, দয় হস্যি করে দি। কতক্ষণ আমি চোর চুরি করলে হাত কাটার আইন কার? যদি চুরি বন্ধের আইন পাস করা হয়, কারো ক্ষতি হবে না, হিন্দুরও ক্ষতি হবে না, আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, তবলিগের, সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না। আইনটা যদি আল্লাহর আইন বলবৎ করা হতো, আমার দেশে এত বক্তৃতা করা লাগতো না। বাংলাদেশে জানা হয় কি হয় না? হ্যাঁ, আমাকে রক্ষতে হুজুর এলাকার জানা হচ্ছে, আপনার মরিদত বক্তৃতা দেন, তখন মসজিদের মিম্বরত বসে ইমামরা বলে জানা করবেন না। ওই জানা কারো মসজিদের মধ্যে থাকে, আমাকে বক্তৃতা শুনে কাল্লা নিচ মুগলে বলে আযাবের কথা শুনলে, তখন আমার মিম্বর থেকে দেখবেন ভাই এই ব্যাটারে এই কাম। বক্তৃতা জানা বন্ধ হবে না, জানা বন্ধ করার আইন কোরআনে আছে। আল্লাহ কোরআনে বলছেন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জানা করে, আল্লাহর আইনে বিচার ফয়সালা করতে হবে। বিচার করে যদি 2 জন মারা যায়, আমার নবী বলেছেন 2 জনই আল্লাহর জান্নাতি। আল্লাহ বলেছেন পুরুষের কোমর, মহিলার সিনা পর্যন্ত মাটিতে গেড়ে দাও, তাকে পাথর দিয়া আদলা পিকেটি দিয়া হাড্ডি গুটি মাটির সাথে মিশে দাও। একটা বিচার যদি ঢাকার বয়তুল মোকাররমে আল্লাহর আইন দেয়া সরকার করত, জানা করার জন্য মাইকিং করা লাগতো না, বক্তৃতা করা লাগতো না, যুবক যুবতী, নেতা নেত্রী আর ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা, বুড়া বুড়ি জানা করা তো দূরের কথা। আল্লাহর ইজ্জতের কসম, কারু মোবাইল যদি 6 মাস খোদা হতো, একটা মিস কল খুঁজে পাওয়া যেত না। কি কথা ঠিক কিনা? জানা হয় কি এত বক্তৃতা লাগবে? জানার আইন পাস হবে, আব্বা করে জানা বন্ধ হবে। এই কথাগুলো কোথায় পড়ায়? সেই কোরআনের মাদ্রাসা, কথা কি ঠিক কিনা? এই কোরআনের মাদ্রাসা হাফেজ বানায়, এই হাফেজক পাগড়ি দেওয়া হয়। আজ পাগড়ি আসেনি, পাগড়ি দেওয়া। আমি গতবারে 603 জনক পাগড়ি দিচ্ছি সারা বাংলাদেশ মিলে, এইবার আমার 277 জন হয়ে গেছে। তাহলে এত জনক পাগড়ি দিই, যখন পাগড়ি বান্ধে দিই বুঝছেন, তখন এই সবার শ্রোতারা মুখ এমন আবেগ করে, ইনকে একটা বেটা যদি আমার থাকতো, কতক্ষণ তখন মনে হয় যে কি রে, চোখ দিয়ে পানি বেড়ে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো কি, যারাই পাগড়ি বান্ধে দিলাম, যারাই পাগড়ি বান্ধে দিয়া আফসোস করলাম, এই হাফেজ মদিনা ভার্সিটির থেকে লেখাপড়া শিখে আসলো, কুষ্টিয়ার থেকে আসলো, না মিশর আল আজহার থেকে আসলো, আচ্ছা ওই যে হাফেজক পাগড়ি দিল কোরআন মুখস্থি করে, ওই কোরআনের কথাগুলো যখন বাংলাদেশ খবর লাগিচ্ছে, যারাই পাগড়ি দিলাম ওরাই ধরে লেগে দিল তুল। মানে বাংলাদেশে শেখা চলবি, কোয়া যাবে না। কথা কনে রে, হ্যাঁ মনে বাংলাদেশ, আমরা অন্য দেশের লোক আছে রিফুজির মতো বাস করছে, এটা বাংলাদেশ আর রিফুজিগিরি খাটবে না। বাংলাদেশে মানুষ ভোট করবি, বাংলাদেশে মানুষ বুঝবি। তোর ভারতের থেকে মাথা মারলে কেনা এ কথা কনে কেনা? হ্যাঁ, ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, আপনি কেন পূজার মধ্যে ওর করো এই 1250 কেজি ইলিশ দিলেন? ওই ইলিশগুলো আমাকে অমুসলিম ভাইয়েরা যারা পূজা করলো, এদেরকে যদি দেওয়া হতো, এরা খুশি হয়, আরো পূজা আরো 2 ঘন্টা ঢোলক বাজালো হয়নি। আমার দেশের হিন্দুরা
অমুসলিমেরা পূজার ইলিশা পালো না, তো ভারতের দ্বার কে কথা? আর ইলিশ মাছ আল্লাহ এমন একটা ভার্সিটি পরে বাচ্চা ফুটায়, ইলিশ মাছ কয়া দিছে এই পর্যন্ত হচ্ছে ভারতের সীমা, এই পর্যন্ত বাংলাদেশের সীমা, কোনো নেট নাই, বেড়া নাই, পান নাই, একটা ইলিশের মাছ ভারতের সীমানা খেপেও ডিম ছাড়ে না। আল্লাহু আকবার। মাছ আল্লাহর হুকুম মানলো, আর বাংলাদেশের মানুষ আল্লাহর বিধান মানলো না। কথা ঠিক কিনা? আমরা কি আল্লাহর বিধান মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। মনে কে বলকে বেল ডুবলো ভাই, কি শক্তিশালী ইমানদারি, জান্নাতে তারা গেছে। আমি বগুড়া জেলা পুরাটা ঘুরে দেখেছি, আদমদিঘি আর দুপচাঁদের মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে। আল্লাহ মুমিন কর, মানে এরা যা ধরে তা সারে না। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, কোন আমিন। আমি আপনাদেরকে বলবো, এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। জোরে করে আল্লাহ। আসুন আমার ভাইরা, আজকের কোরআনের মাহফিল মাদ্রাসা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে রাখতে গেলে অবশ্যই টাকার দরকার আছে না নাই? আপনাদের কাছে একটু রুমাল যাবে, যার যা পকেট আছে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এরপরে আল্লাহর বান্দারা যারা আছেন খুব তাড়াতাড়ি, আর যারা 2000, 5000, 10,000, 20,000 টাকা দিবেন, আমি দোয়া করব। অনেক দূর থেকে এসেছি, আপনারা আমাকে ভালোবাসেন, এলাকার লোক, আমি এখানে বহু মাহফিল করেছি। আজকে বয়স হয়ে গেছে ভাই, আপনারা দোয়া করবেন। মা বোনেরা যারা আছেন প্যান্ডেলে একটু টাকা উঠান, আমি শেষ ফিনিশিং কোরআনের বক্তব্য দেব। ছাত্রদের ব্যাপারে, কোরআনের ব্যাপারে আমি অনেক কথা বলবো।